হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিতা চলে এসেছি আমার নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ হলো সোমবার আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ আমার সারা হয়ে গিয়েছে। খুব সকালে উঠে ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, এখন আমার পুজো হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো অনেক যত্ন করে বাবার পুজো করেছি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। সকলে কেমন আছে? ভালো আছো? আর আমরা ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে সকালে উঠে পুজো আমার হয়ে গেছে। একটু সময় লেগেছে আজকে পুজো করতে, তো সেই কারণে আজকে শুধু ভাতটা করেছি আর কোনো তরকারি আজকে করিনি। আজকে বেগুন আর আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেই দিয়ে আমরা আজকে তিনজনে খেয়ে নিয়েছিলাম। আর হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ, একটু টায়ার্ড বলতে পারো, সেই কারণে ও আজকে বাড়িতে রয়েছে। আর ছেলে এসে গেছে, দেখেছে বাবা আছে, ভীষণ খুশি। তো ছেলে এখন বাবার কাছেই আছে, খেলা করছে। আর আমি এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো আজকে সোমবার, আজকে নিরামিষ রান্না করব। আজকে সয়াবিন করব আর একটু করলা আলু ভেজে নেবো, ব্যাস। এই হচ্ছে আজকের আমাদের দুবেলারই মেনু বলতে পারো, রাতেও তাই, দুপুরেও তাই। তো সারাদিনের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো প্লিজ দেখতে থেকো। ভিডিও কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর আজ সকাল থেকে একটুখানি রোদ উঠেছিল, তো সেই কারণে কিছু জামা কাপড় কেচেও দিয়েছিলাম। তবে এখন দেখছি বৃষ্টি পড়ছে, তবে বুঝতে পারছি না যে বৃষ্টিটা আদৌ হবে কি না। খুব একটা যে বৃষ্টি পড়ছে সেটাও না, বা রোদও আছে বেশ। তাই ভাবলাম যে যেগুলো একেবারে শুকিয়ে গেছে তুলে নিই, আর যেগুলো মোটামুটি ভিজে আছে সেগুলো মেলাই থাক। তো চলো, এইগুলো তুলে নিলাম, এগুলো শুকিয়ে গেছে আর ছেলেরগুলো ভিজে, তো ওগুলো থাক, শুকিয়ে যাবে। খুব একটা বৃষ্টি হবে না বলেই মনে হচ্ছে। বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 12:30। রান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে। আজকে করেছি ঢেঁড়স, তারপরে কাঁকরোল, এইগুলোই আছে। এগুলো দিয়ে যে নিরামিষ একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে নিয়েছি। এই যে চচ্চড়ি করেছি। আর এই যে দেখো, এখন সয়াবিনের তরকারিটা বসাবো। আর এই সমস্ত এখানে কিন্তু কেটে রেখে দিয়েছি, আর মশলাটা বাটা হয়নি। মশলাটা বেটে নিই, তারপরে তরকারিটা বসিয়ে দেবো, তারপর ছেলেকে স্নানে নিয়ে যাবো। তো বন্ধুরা, আগে পটলের তরকারি বসিয়ে দিয়েছি, আর এই দিকটাকে সোয়াবিনকে সিদ্ধ করে দিচ্ছি। তো হয়েই গেছে, বন্ধ করে দেবো। আর আজকে যে সোমবার, আজকে সকালে একদম ঘুম থেকে উঠতে পারছিলাম না। আসলে কি হয় বলো তো, দুদিন ছুটি থাকে, মানে শনিবার দিনটা ধরো ছেলে যেহেতু হাফ ছুটি হয়, খুব একটা যেতে চায় না, প্রতি সপ্তাহে শনিবার যায় না। আর এদিকে রবিবারই থাকে, সেই কারণে এই দুটো দিন আমরা একটুখানি ঘুমাই, একটু বেলা করেই উঠি বলতে পারো। ওই উঠতে 7:30 বেজে যায়, কখনো 8টাও হয়ে যায়। তবে রবিবার সেটা হয় না, সেটা শুধুমাত্র শনিবারের জন্য। কারণ রবিবারে ছেলের আঁকা থাকে যেহেতু, তো সেই জন্য কী হয় বলো, তাড়াতাড়ি উঠতে হয়, বিশেষ করে আমাকে। কারণ বাড়ির সমস্ত কাজ সেরে ঠাকুরের পুজো দিয়ে ছেলেকে রেডি করে তারপর রেডি করতে হয়। তো সেই কারণে আমাকে উঠে পড়তে হয়। 7টা নাগাদ উঠে পড়বে, 7টা নাগাদ উঠে পড়লে 9টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। 9টার মধ্যে ওকে নিয়ে বেরিয়ে যাই, যেহেতু 9:30 ক্লাস থাকে। তো যাই হোক, দুটো দিন তো ঘুমাই, রেস্ট পাই। আর সেই কারণে কী হয় জানো তো, সোমবারটা একদম, সোমবার উঠতে গেলে কান্না পেয়ে যায়। একদম ভোরবেলা 4:30, এই দুদিন রেস্ট পাওয়ার পর সোমবার 4:30-র সময় একদম ভালো লাগে না আর উঠতে। আর সেই কারণে একদম উঠতে পারি না। তো এই তো ক্লাস 3 হয়েই গেল, ধরো সেকেন্ড টার্ম পরীক্ষা হবে, তারপরে ধরো ফাইনাল। তো একদম বছরের হাফ তো হয়েই গেল, ক্লাস 4টা বাকি আছে। এখনও আমাদেরকে একটা বছর এই কষ্টটা সহ্য করতেই হবে, কিছু করার নেই, যেহেতু ছেলেকে মর্নিং স্কুলে দিয়েছি, তো এটা তো সহ্য করতেই হবে। এখনও একটা বছর আমাকে টানতে হবে, তারপরে আবার যখন 5 হবে তখন আবার বেলা থেকে স্কুল। তো এইভাবে। আর ছেলেও খুব বায়না করে, ছেলেও উঠতে চায় না, কিন্তু কী করবো, একটু বুঝিয়ে শুনিয়ে তারপর ওকে তো তুলতে হয় ঘুম থেকে। তো এই হয়েই এসেছে রান্না। তো চলো, তোমাদেরকে আবার দুপুরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, তখন আমি লাঞ্চ করবো। ততক্ষণ হাজব্যান্ডকে ডেকে দিই চলো। কিন্তু এখন যা ঘুমাচ্ছে,
পুরো অঘরে ঘুমাচ্ছে, এখন উঠবে না ঘুম থেকে। তো থাক, আমি ভাবলাম যে তরকারিটা ওদিকে ফুটছে থাকুক, আমি ততক্ষণ সোফার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর দেখো ঝলমলে রোদ্দুর উঠেছে, তোমাদেরকে একটু দেখাই যে দেখো বাইরে এখন ঝলমলে উঠেছে, কিন্তু একটু আগে বৃষ্টি পড়ছিল। আর তাড়াহুড়ো করে সেই কারণে সমস্ত জামা কাপড় তো আমি এই যে তুলে নিয়ে চলে এসেছি, অথচ দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো যে কটা তুলেছি সেই কটা এখনো ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করে নেব। আর যেগুলো একটু ভিজেছিল সবে মাত্র মেলে দিয়ে চলে এলাম, একটু অবসর টাইম পেয়েছি, এইগুলো এখন ঝপঝপ করে আমি ভাঁজ করে গুছিয়ে নিই। না হলে কি বলো তো, আর এই যে এগুলো পড়ে থাকবে তখন আর ইচ্ছা হবে না। আর জামা কাপড় সঙ্গে সঙ্গে ভাঁজ করে তুলে না রাখলে না বন্ধুরা, তো পরে আর ইচ্ছা হয় না। এখন ছেলেকে স্নানে পাঠিয়ে দিয়েছি, ও গেছে স্নানে। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। তো এই যে দেখো স্কুল থেকে এসে এটা এঁকেছে, এটাই এতক্ষণ আঁকছিল, যে স্নান করতে যাচ্ছিল না। তো কি কারণে যাচ্ছিল না তো সেটা আমি তো এসে বললাম স্নান করে নাও, দেরি হয়ে যাচ্ছে। তো পরে দেখলাম যে এটা আঁকছিল, অনেকক্ষণ ধরে মন দিয়ে মুছছে আঁকছে, এই করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন 1টা বাজে, স্নানে পাঠিয়ে দিয়েছি। আর আমার ছেলের আঁকাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর বন্ধুরা সমস্ত রান্নাবান্না এই যে সবেমাত্র কমপ্লিট করে ফেলেছি, আর ছেলেও স্নান করে চলে এসেছে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন ভাতটা বেড়ে নেবো। আর ছেলে আর আমি এখন খেয়ে নেব। আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, আর উঠেছিল একবার, বললো যে এখন ডাকতে হবে না, ওর ঘুম হয়নি, সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে ঘুমাক। আর ছেলের যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আমরা খেয়ে নিই, ও কিছুক্ষণ পরে খাবে। তো এই যে সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম, আর ছেলের স্নানের প্যান্টটাও রেখে দিলাম, একটু পরে ধুয়ে দেব। আর কিছু বাসন আছে, চলো মেজে নিই, তারপর খাওয়া দাওয়া সেরে নিতে হবে। আর এই যে বন্ধুরা সয়াবিনের তরকারি হয়ে গেছে, আজকে সয়াবিন আলু পটল দিয়ে এই যে একটা ডালনা বানিয়ে নিয়েছি। আর যে এখন ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি, আর আমিও তো সাথে খেয়ে নেব, তোমাদের বললাম। আর আমার ছেলে কি বলো তো, স্নান করে এসেই কিন্তু একদম বসতে পারে না, সঙ্গে সঙ্গে কিন্তু ওকে খেতে দিয়ে দিতে হয়। আর এই গুণটা পেয়েছে ওর বাবার মতন। আমার হাজব্যান্ডও ঠিক একই, স্নান করে একেবারেই বসে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে কিন্তু ওদেরকে খেতে দিয়ে দিতে হয়। তো সেই কারণে আগে ওরা দেখে যে তরকারি হয়েছে কিনা, তারপর স্নানে যায়। এরকম তোমাদের বাড়িতেও হয় কি না আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। আমার বাড়িতে কিন্তু এরকম 2টো মানুষ আছে। বন্ধুরা এখন বাজে বিকেল 5টা, আর এখন ঘুম থেকে উঠলাম সবে। আর দুপুরে ঘুমিয়েছি ভীষণ, দেখো একেবারে চোখ ফুলে গেছে। খাওয়া দাওয়া করে আমরা 3জনে কিন্তু বেশ ভালো একটা ঘুম দিয়েছিলাম। আর এখন ছেলেকে রেডি করে দিচ্ছি, ছেলে যাবে পড়তে, ছেলের পড়া রয়েছে, এখনও একটু ঘুম ঘুম আছে, তো সেই কারণে একটু বায়না করছে, কিন্তু পড়তে যেহেতু যেতে হবে, তো চলো ওকে পাঠিয়ে দিই। সব নিয়েছিস তো, যা। টাটা। আমি জানি না। তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই বিকেলে, আবার এখন দেখা হচ্ছে, এখন বাজে সন্ধ্যে 7টা। সন্ধে জেলে নিয়েছি, আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে, তো বললো চলো সন্ধ্যেবেলা একটু বেরোই ছেলেকে নিয়ে, আর একটু ফুচকা খেয়ে আসবো, অনেকদিন একসাথে কোথাও বেরোনো হয় না। তো এই যে আমরা বেরোচ্ছি, চলো সাথে করে তোমাদেরও নিয়ে যাই। তো ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, হর্ন দিচ্ছে, চলো বেরিয়ে। চলো, ছেলে বেরিয়ে গেছে আর আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে, ওরা ডাকছে বারবার। ওই যে ওড়নাটাই শুধু নেওয়া বাকি ছিল, ওড়নাটা নিয়ে নিলাম। চলো বেরোই, দাঁড়াও। এই তো বন্ধুরা ছেলেকে নিয়ে চলে এলাম একটু পার্কে। কয়েকদিন ধরেই কিন্তু বায়না করছিল যে আসবে, সেই কারণে একটু পার্কে চলে এসেছি। আর আজকে পার্কের আলোটা একটু কমই জ্বলেছে বলে একটু অন্ধকার দেখাচ্ছে। তো এখানে আসতে ভীষণ ভালোবাসে ছেলে, আগে প্রায় আসা হতো, তবে এখন খুব একটা আমাদের আসা হয়ে ওঠে না। তো আজকে এসে ভীষণ খুশি।
তো এই যে দেখো এই রাইডগুলো ও চড়ছে। এই বড় স্লিপটা চড়তে আগে ভীষণ ভয় পেত, অনেকটা বড় তো তো ভয় পেত। এখন কিন্তু দেখি যে বেশ ভালোই চড়ে। আর এই যে দেখো আমি বাইরে থেকে ওকে দেখছি যে এখনও কেন বেরোচ্ছে না। আর ও কি করেছে জানো, ভিতরে গিয়ে চুপ করে বসে আছে, কিছুতেই বাইরে বেরিয়ে আসছে না। আর আমি ভাবছি যে কী হলো, এখনও আসছে না কেন। ওই রে, গেলি কোথায়? হ্যাঁ ওই Hi guys. ছোট বন্ধুরা এখন পার্কে থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর এখন এসেছি একটু ফুচকা খেতে। তো এই যে তিনজনে এখন একটু ফুচকা খাবো। তো এই যে ঝাল ঝাল করে ফুচকা অনেকদিন খাওয়া হয় না, তো আমরা এই যে ফুচকা খাচ্ছি। আর এই যে দেখো ছেলে খুব এক্সাইটেড। তো চলো বন্ধুরা এখন বাড়ি যাওয়া যাক। আর ছেলের যেহেতু কালকে ভোরবেলা স্কুল আছে, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং ওঠাতে হবে ওকে, তো সেই কারণে চলো এখন বাড়ি যাই। এই সবাই মাত্র বাড়ি চলে এসেছি, আর আসার সময় নিয়ে এসেছি রোল। তো আজকে এটাই ডিনার। তো এই রোল খেয়েই ঘুমিয়ে পড়বো, এটাই আমার ডিনার। আর ভাত আছে, আমার হাজবেন্ড আর ছেলে খেয়ে নেবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।